नमस्कार बंधुरा आमी मौली आमार चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। बेश कयेकदिन हलो आमार यूट्यूब चैनेले और फेसबुक प्रोफाइले कोनो भिडियो आमी पोस्ट करते पारिनी, कारण आमार फोनटा ना ठीकठाक चार्ज ना नेওয়ার জন্য फोनटा प्राय बंदई हये गिয়েছিল। तो ताई जन्यई ना आमी कोनो भिडियो पोस्ट करते पारिनी। और आमार यूट्यूब चैनलटी चेंज करते हलो कारण आमार ओई चैनलटिर कोनो किच्छु आमार मने नेই, माने पासवार्ड तारपर इमेल किछुई मने नेই, ताई जन्य आमाके नतून यूट्यूब चैनल खुलते हलो। आजकेर এই ভিডিওটি আমি করেছিলাম 3 জানুয়ারি। এই জায়গাটি আমাদের বাড়ি থেকে 11 কিলোমিটার দূরে, আর আমরা সাইকেল নিয়েই এসেছি এখানে। আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, চারিদিকে এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধ হয়ে যায় যেন দেখে। আর আমরা হঠাৎই একটি মন্দির দেখতে পেয়েছিলাম, ভাবলাম একটু মন্দিরটা ঘুরেই যাওয়া যাক। আর ভিডিওতে এই মন্দির দিয়েই বছরের শুরুটা করা যাক। তো দেখছেন যে অনেক ধরনের এখানে জাপানিজ গাছ এখানে সাজিয়ে রাখা হয়েছে, মানে ওই কাটিং করে করে বেশ সুন্দরভাবে আকৃতি দেওয়া হয়েছে। আর মন্দিরের না চারিপাশটা এত মনোরম ছিল কি বলবো। আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনেই কয়েকটি জুতো ওখানে রাখা হয়েছে। এই জুতোগুলো পরেই না মন্দিরের ভিতরে ঢুকতে হয়, এখানের নিয়ম। আর ভিতরে না একজন পুরোহিত, মানে জাপানিজদের পুরোহিত ছিল। চারিদিকে পরিপাটিভাবে সবকিছু সাজানো ছিল, কারণ জাপানিজদের সব জায়গাতেই এরকম পরিপাটি করে সবকিছু রাখা হয়। এখানের এটাই নিয়ম, এখানে সব মানুষ এইসব নিয়ম পালনও করেন। তো আমার হাজবেন্ড ওখানে গিয়ে জুতোটা খুলে ভগবানকে প্রণাম করতে যাচ্ছিলেন, কিন্তু ওখানকার পুরোহিত বললেন যে না, জুতোটা পরেই তুমি প্রণাম করো। তো জুতোটা পরেই প্রণাম করলো। তো আমাদের দেশে যেরকম জুতো, মানে কোনো রকম জুতো না পরেই ঢোকা হয় বা এরকম করা হয় না, তো আমাদের একটু কীরকম লাগছিল। তো তবু এখানকার এটাই নিয়ম। অ্যাকচুয়ালি এটা একটা ওই চামড়ার বাড়িতে পরার যেরকম জুতো হয় ওই ধরনেরই, আপনারা তো দেখতেই পেলেন। আর এখানকার ওই পুরোহিতটি আমাদেরকে জিজ্ঞাসাও করছিলেন যে আমরা কোন দেশ থেকে এসেছি। আমরাও তখন বললাম যে আমরা ভারত থেকে এসেছি। এই মন্দিরটির ভিতরে এক ধরনের জাপানিজ গানও হচ্ছিল, হয়তো এখানকার ভগবানের গান। তো আমি বুঝতে তো ঠিক পারছিলাম না, কিন্তু গানটা বুঝতে পারছিলাম যেটা একটি ভগবানেরই গান। আর এখানেও একটি ভগবান ছিল, তো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না দূরে বলে। এই যে দেখতে পাচ্ছেন কত রকম কলাকৃতি করা, এই ওপরের দেওয়ালগুলিতে কলাকৃতি বিভিন্ন ধরনের করা। আমরা তো মন্দির থেকে বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু এখানকার পুরোহিত বলল যে যাবার আগে ওখানের একটি ঘন্টা, বড় ঘন্টা ছিল, সেটাকে বাজিয়ে নমস্কার করে যাবেন। তো আমরা সেই দিকেই যাচ্ছি। ওই যে আমার হাজবেন্ডও ওইখানে ওই ঘন্টাটিকে বাজানোর জন্য যাচ্ছে। এখানের ঘন্টা বাজানোর আলাদা ধরনের নিয়ম। সেই নিনজা হাতুড়ি কার্টুনে আপনারা হয়তো অনেকজনই দেখেছেন এই ধরনের এরকম একটি দণ্ড দিয়ে এটাকে মারতে হয়। আর না
এখানে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা ওম এই ধরনের আওয়াজ হয়। যখন এই আওয়াজটি মনটিকে ছুঁলো তখন মনে হলো যে মনের ভিতর থেকে যেন কত বড় চিন্তা ভাবনাগুলি দূর হয়ে গেছে আর মনের ভিতরটা খুবই আরাম লেগেছে। এমনিতে তো মন্দিরে এলেই মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এর আওয়াজটি আপনাদেরকে শোনাই। আর আমিও প্রণাম করে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই দাইসরি একটি স্টোরে আমরা এরকম জিনিসপত্র কিনে আমরা নিজেরাই বিল করে নিতে পারি। এখানে দাইসোর বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ধরনের দাইসোতে এরকমই সিস্টেম করা, জিনিসগুলি ওখানে স্ক্যান করে আর পে করতে হবে ওখানে। আর আমি তো হ্যাপি নিউ ইয়ারই বলতেই সবাইকে ভুলে গিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন।